আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সরু পাইপিং তৈরি এবং ব্লাউজের সেটিং। কিভাবে আপনারা ফিনিশিং এর সাথে সুন্দর পাইপিং তৈরি করতে পারবেন এবং ব্লাউজে অ্যাটাচ করতে পারবেন। পাইপিং এর জন্য কত নম্বর সুতো ব্যবহার করবেন, এইরকম ডবল চাপে কিভাবে আপনারা সুন্দর একটা ফিনিশিং এর সাথে পাইপিং তৈরি করতে পারবেন, সম্পূর্ণটাই কিন্তু খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। যারা একদমই নতুন, ভিডিওটি একটু মনোযোগ দিয়ে আপনারা যদি দেখেন তাহলে কিন্তু একবারই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। চলুন মূল ভিডিওতে চলে যাই। সবার প্রথম পাইপিং তৈরির জন্য কাপড়টিকে কাটিং করে নেব। কাপড়টি দেখুন 1.5 ইঞ্চি চওড়া করে নেব। গলাতে পাইপিং সেট করার জন্য কাপড়টি কিন্তু সবসময় ক্রস কাটিং করতে হবে। এখানে আমার কাপড়টি ক্রস কাটিং রয়েছে, আমি সেই অনুযায়ী কিন্তু কাটিং করে নিচ্ছি। কিভাবে আপনারা ক্রস করে কাটিং করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন 1.5 ইঞ্চি একদম চওড়া করে সমান করে কাটিং করে নিলাম। আপনারা যারা একদম নতুন অবস্থায় কাজ করবেন আপনারা কিন্তু স্কেল দিয়েও মার্ক করে নিয়ে কাটিং করতে পারেন। আমার ব্লাউজের জন্য যতটুকু দরকার কেটে নিলাম। এবার দেখুন এই যে চারকোনা একটা কাপড় স্কোয়ার চারিদিকে কিন্তু সমান রয়েছে। এবার এই কাপড়টিকে আপনারা কিভাবে ক্রস করে কাটিং করবেন, একদম এই কোণা থেকে এই কোণা অবধি কাটিং করবেন। কাপড় যত ক্রস হবে গলাতে কিন্তু তত সুন্দর পাইপিংটা সেট হবে। এখানে কিন্তু সোজা পাইপিং কখনোই সেট করা যাবে না, সেটা কিন্তু কখনোই ফিনিশিং আসবে না। দেখুন কাপড়টি এইরকম যেদিকেই টান দিব সেদিকে কিন্তু ঘুরে যাবে। এরকম ভাবে কাটিং করে নেবেন প্রথমে কাপড়টিকে। এবার দেখুন জয়েন কিভাবে করবেন। যারা একদম নতুন অবস্থায় কাজ করছেন দেখুন এইভাবে সমান করে আপনারা মিলিয়ে নেবেন। প্রথমে মিলিয়ে নেওয়ার পর তারপর একটার পর আরেকটা এইভাবে উল্টে দেবেন। উল্টে দিয়ে এখানে কিন্তু জয়েন করে নিতে হবে। যতগুলো টুকরো আমার রয়েছে এখানে কিন্তু আমি একটার পর একটা সুন্দর করে সেট করে নিব। এইভাবে প্রত্যেকটাই জয়েন করে নিব। আর জয়েন্টগুলো করার সময় দেখতে হবে প্রত্যেকটা জয়েন্ট যেন একই দিকে থাকে। এবার পাইপিংটি তৈরি করব। পাইপিং তৈরির জন্য এখানে আমি 20 নম্বর সুতোটি ব্যবহার করেছি। পাইপিংয়ের সুতোর কিন্তু নাম্বার হয় 18 নম্বর থাকে, 22 নম্বর, 20 নম্বর, 24 নম্বর এরকম নাম্বার থাকে। 20 নম্বরটি হলো মিডিয়াম সাইজের। মিডিয়াম সাইজটাই কিন্তু পাইপিংয়ের জন্য পারফেক্ট। বেশি যদি সরু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাইপিংটা তৈরি করতে অসুবিধা হয়, সেলাইটা পাইপিংয়ের দড়ির উপরে উঠে যায়। আর বেশি মোটা হয়ে গেলেও কিন্তু সেলাই করতে অসুবিধা হয়। মিডিয়াম সাইজেরটাই আপনারা নিয়ে নেবেন। ঠিক এবার দেখুন এরকম দুভাঁজ করে নেব। দুভাঁজ করে নিয়ে মাঝখানে কিন্তু সুতোটাকে এরকম দিয়ে দিব। মাঝখানে সুতোটা দেওয়ার পর তারপর কিন্তু আবার আরেকটা ভাঁজ দেব। আপনারা ভাঁজটা একটু ভালো মতো লক্ষ্য করবেন। দেখুন ভাঁজ দিকটা উপরের দিকে থাকলো আর কাটা যে দিকটা রয়েছে সেটা কিন্তু নিচের দিকে। তারপর দেখুন চাপের মধ্যে সুন্দর করে বসিয়ে নেব। চাপে কিন্তু ভালো করে সেট করে নেবেন আপনারা। সুন্দর করে বসিয়ে নিয়ে পাইপিংয়ের যে সুতোটা রয়েছে সুতোর একদম কিনারে কিনারে সেলাইটা নিয়ে আসবো। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পাইপিংয়ের যে ডবল চাপটা রয়েছে এই চাপটা কিন্তু আপনারা সুন্দর করে প্রথমে সেট করে নেবেন। সিঙ্গেল চাপেও পাইপিং তৈরি করা যায়, তবে আমি সবসময় ডবল চাপেই করে থাকি। ডবল চাপে পাইপিংটি করলে কিন্তু পাইপিংটা সরে যাওয়ার ভয় থাকে না। আর সিঙ্গেল চাপে করলে কিন্তু পাইপিংটা সরে যাওয়ার ভয় থাকে, সেক্ষেত্রে কিন্তু লুজ হয়ে যায়। আর এভাবে ডবল চাপে দেখুন একদম পারফেক্ট ভাবে একবারে কিন্তু পাইপিংটা রেডি হয়ে যায়। যেহেতু মাঝখানে একদম দুদিক থেকেই চাপানো থাকে, সুন্দরভাবে কিন্তু একদম ফিনিশিং এর সাথে একবারেই পাইপিংটা আমরা রেডি করতে পারি। এবার দেখুন এই যে কাপড়ের জয়েন্টটা, এই জয়েন্টটার ক্ষেত্রে দেখুন এই যে নিচের দিকে যে দুটো কাপড় রয়েছে এই দুটো কাপড়কে কিন্তু দুপাশে এভাবে খুলে দিব। খুলে দিয়ে তারপর কিন্তু ভাঁজটা দিব। একপাশে করতে যাবেন না, একপাশে করলে কিন্তু সেই জায়গাটা মোটা হয়ে যাবে। আর এভাবে করলে কিন্তু বোঝাই যাবে না যে মাঝখানে আমার জয়েন্ট রয়েছে। তারপর দেখুন একইভাবে সম্পূর্ণটা একদম লাস্ট পর্যন্ত নিয়ে চলে আসবো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। সম্পূর্ণটা কিন্তু এইরকম ভাবেই একদম লাস্ট পর্যন্ত পাইপিংটা তৈরি করে নিব।
যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইম লাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে আপনারা পাইপিংটি তৈরি করে নিতে পারবেন। আপনার কাছে এখন যদি ভিডিওটি দেখার সময় না থাকে, আপনারা কিন্তু নিজের আইডিতে শেয়ার করে রাখতে পারেন। পরবর্তীতে সময় অনুযায়ী আপনারা ভিডিওটি দেখে পাইপিং তৈরি শিখে নিতে পারবেন। আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন? আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দেখুন পাইপিংটি সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেল। এবার কিন্তু সেট করব। সুন্দরভাবে একদম একই লেভেলে কিন্তু পাইপিংটি আমার রেডি হয়েছে। এখানে কিন্তু ভাঁজটা খুবই গুরুত্বপূর্ণ, ভাঁজটা একদম সমান করে নিতে হবে। এবার দেখুন যখন গলায় সেট করব, এই যে একটা কাটা দিক রয়েছে আর একটা কিন্তু ভাঁজ দিক রয়েছে। এটা কিন্তু বিশেষ করে যারা নতুন কাজ করছেন আপনারা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। দেখুন যেটা ভাঁজ দিক সেটা কিন্তু এরকম উপরের দিকে থাকবে, আর যেটা কাটা দিকটা রয়েছে সেটা কিন্তু নিচের দিকে থাকবে। তারপর দেখুন 1/2 ইঞ্চি বাইরে রেখে সুন্দর করে সেট করে নিলাম পাইপিংটা একদম চাপের মধ্যে। তারপর একদম কিনারে সেলাইটা একদম নিয়ে আসবো। কিনারে অর্থাৎ যে পাইপিং তৈরির সময় সেলাইটা আমি দিয়েছি সেই সেলাইয়ের উপর দিয়ে সেলাইটা নিয়ে আসবো। যত সুন্দর করে চেপে সেলাইটা দেওয়া যাবে তত কিন্তু পাইপিং এর ফিনিশিং আসবে। আপনারা চেষ্টা করবেন ঠিক এইরকম ভাবে পাইপিংটি সেট করার। নিচের দিকটাও কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে, নিচের দিকে যেন সরে না যায়। নিচের দিকে যেন কাপড়ের মার্জিনটা সমান থাকে, তাহলেই কিন্তু আমাদের গলার যে শেপটা রয়েছে, যেই গলায় থাকুক না কেন, শেপটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে। আর নিচের দিকের কাপড়টা যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গলার যে শেপ থাকবে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সবসময় এইরকম ভাবে চেষ্টা করবেন যেন কাপড়টা একই লেভেলে থাকে। সুন্দর করে এইভাবে কিন্তু একদম লাস্ট পর্যন্ত সেলাইটা নিয়ে চলে আসবো। যারা একদমই সেলাই কাজে নতুন, বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ ধীরে দেখিয়েছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই একবারই শিখে নিতে পারবেন। দেখুন একদম লাস্ট পর্যন্ত সেলাইটা চলে আসলো আমার। এবার এই পাশটাতেও কিন্তু 1/2 ইঞ্চি এভাবে বাড়তি রেখে বাকিটা কাটিং করে নেব। এবার দেব মেইন সেলাইটা। মেইন সেলাইটা আপনারা কিন্তু হাতেও করতে পারেন অথবা মেশিন সেলাইও করতে পারেন। যার যেমনটা পছন্দ আপনারা সেই হিসাবেই করতে পারেন। এখানে আমি হাতেই সেলাই করব। হাতের ফিনিশিংটা কিন্তু অসম্ভব সুন্দর হয় মেশিনের থেকে। তবে যারা মেশিন পছন্দ করেন করতে পারেন। দেখুন এই যে 1/2 ইঞ্চি এক্সট্রা রয়েছে এটাকে কিন্তু এরকম ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দেওয়ার পরে তারপরে কিন্তু আবার আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। অ্যাকুরেট ভাবে সেলাইটা দেওয়ার জন্য কিন্তু ছোট্ট করে ফোরগুলো এরকম তুলব। ছোট করে ফোরগুলো তুলে কিন্তু হেম সেলাইটা একদম এরকম ঘন করে দিয়ে নিব। আর এই যে কোনাটা রয়েছে কোনায় কিন্তু একটু গিট দিয়ে নেব যাতে সেলাইটা লুজ না হয়। ফোরটা আপনি যত ছোট করে তুলতে পারবেন তত সুন্দর কিন্তু ফিনিশিং আসবে। আর এই যে রাউন্ড জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু একবারে একটু ঘুরিয়ে নিতে হবে সুন্দর করে। দেখুন ঠিক এইরকম ভাবে একটু ঘুরিয়ে নিয়েছি, অর্থাৎ একটু নিচের দিকটা টান দিয়ে নেব। তাহলেই কিন্তু যেহেতু আমাদের ক্রস রয়েছে কাপড়টা, টান দিলেই একটু কিন্তু এটা নিজে থেকেই রাউন্ড হয়ে যাবে, সুন্দর করে গোল শেপটা কিন্তু বসে যাবে। এরকম ছোট করে একদম সম্পূর্ণটা কিন্তু সেলাই করে নেব। রাউন্ড জায়গাটা আপনারা একটু দেখুন ঠিক এরকম ভাবে। আর তারপর কিন্তু সেলাই করার পর একটু সোজা দিকেও এভাবে টেনে নিতে হবে আঙুল দিয়ে। লাস্ট পর্যন্ত এইভাবে একই লেভেলে সেলাইটা কিন্তু নিয়ে যাব সম্পূর্ণটা। আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন, ভিডিওটি দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এর পরবর্তীতে আপনারা কি ভিডিও দেখতে চান সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক ভিডিও বানানোর আগ্রহ কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। দেখুন এইভাবে একদম লাস্ট পর্যন্ত সেলাইটা একইভাবে নিয়ে চলে আসলাম। তারপর এই যে লাস্টের দিকে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখেছি এটাও কিন্তু এরকম ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দেওয়ার পরে তারপর লাস্ট পর্যন্ত সেলাইটা দেওয়ার পরে একদম কোনায় কিন্তু এখানে গিট দিয়ে নেব সুন্দরভাবে টাইট করে যেন লুজ না হয়ে যায়।
গিট দেওয়ার পরে কিন্তু পাইপিংটিকে আমরা একটু ওপর দিক থেকে এবং নিচ দিক থেকে আয়রন করে নিব। তাহলে কিন্তু সুন্দরভাবে পাইপিংটা আমাদের সেট হয়ে যাবে। আপনারা অবশ্যই কিন্তু পাইপিংটা তৈরির পরে একটু আয়রন করে নেবেন। সুন্দর বসে যাবে পাইপিংটা। দেখুন ফিনিশিং এর সাথে কিন্তু সুন্দরভাবে পাইপিংটা আমার রেডি হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।